So hi everyone, এবার তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এইসি কম্পালসারি ইংলিশ 2 অ্যাকচুয়ালি এই পেপারটা থিপ স্টোরি বলে একটা স্টোরি রয়েছে তোমাদের গল্প, সেটা কভার করব। অলরেডি আমি তোমাদের লাস্ট লিপ থেকে সমস্ত কিছু কভার করে দিয়েছি। তো এই স্টোরিটার আমি টোটাল 50টা মতো হচ্ছে কি যে এমসিকিউ রেখেছি, দেন সাথে হচ্ছে কি সমস্ত পোর্শনসের সমস্ত এমসিকিউ এর বাংলা প্লাস হচ্ছে কি শর্ট নোটস। টোটাল গল্পটা লাইন বাই লাইন অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমরা ট্রান্সলেশন পাবে, প্লাস হচ্ছে কি শর্ট নোটস আর একটা মাইন্ড ম্যাপিং রেখেছি। তো সমস্ত পোর্শনস করলে তোমরা হচ্ছে কি থিপ স্টোরি থেকে যেমন ধরনের কোশ্চেন আসুন না কেন তোমরা কিন্তু এখান থেকে করতে পারবে। অ্যান্ড আরেকটা জিনিস আমি তোমাদের বলি, অ্যাকচুয়ালি হচ্ছে কি যেটা কারা মানে জাস্ট নর্মালি আমার 250 অ্যাকচুয়ালি ভিউজ হতে নর্মালি হয়তো 12 মিনিট সময় লাগছে, বাট অ্যাকচুয়ালি 250 অ্যাকচুয়ালি লাইকস হতে তোমার 2.7K অ্যাকচুয়ালি ভিউজ চলে আসছে। অ্যাকচুয়ালি এটা কারা জানো তো, ওই ধরো কেউ মারা যাচ্ছে অ্যান্ড তাকে এক গ্লাস জল দিলে অ্যাকচুয়ালি সে বেঁচে যাবে, বাট এরা হচ্ছে কি সমাজের সেই সমস্ত প্রাণী যারা ওই এক গ্লাস জলটুকু দেবে না কাউকে বাঁচানোর জন্য। হ্যাঁ, যাই হোক, যাদের দরকার তাদের জন্য অন্তত লাইকটা করে দিতে পারে, সাবস্ক্রাইবে দূরের কথা লাইক অবধি করে না। এরা সোসাইটিতে কি ইনফ্লুয়েন্স ফেলবে জানি না। সো আজকে আমরা কভার করবো দ্য থিপের স্টোরি। তো থিপের কথা বলতেই একটা কথা আমাদের মনে পড়লো, সেটা হচ্ছে কি তোমাদের আচ্ছা এখানটায় THIEF হবে, এইটা হবে না। যাই হোক, সো তোমাদের একটা চোরের কথা মনে পড়লো যে তোমরা সবাই জানো অ্যাকচুয়ালি চোরটা তো অ্যাকচুয়ালি ফার্স্ট সেমিস্টারের নোটস অ্যাকচুয়ালি আমার মধ্যে করার চেষ্টা করছে। অ্যান্ড তোমরা হচ্ছে কি হয়তো অনেকে চোরের চ্যানেল ভিজিট করেছো, হচ্ছে কি সেখানটায় দেখবে যে কেমন ধরনের নোটস অ্যাকচুয়ালি দিয়েছে ওভার দ্য অ্যাকাডেমিক ইয়ারে। তোমরা এমন ধরনের অ্যাকচুয়ালি এমন কোয়ালিটির নোটস তোমরা হচ্ছে কি টোটাল একাডেমিক ইয়ারে কোথাও পাবে না। সো তোমরা চোরের চ্যানেলে অনেকেই দেখে অ্যাকচুয়ালি, তো তোমরা দেখবে যে নর্মালি কেমন ধরনের কোয়ালিটির নোটস দিয়েছে। সে যদি কেউ 40 টাকায়ও হচ্ছে কি নর্মালি বেচে, কেউ আই থিঙ্ক নেবে না, মানে এমন টাইপের একটা ব্যাপার। ওই যে কেউ যদি ইলিশ মাছের ঝোল দেয় তাও কিন্তু সে ভ্রমে অ্যাকচুয়ালি গ্রহণ করে, বাট ইলিশ মাছের কাটা উচ্ছিষ্ট দিলে কেউ গ্রহণ করবে না, হচ্ছে ব্যাপার। সো যাই হোক, এইসব ব্যাপারে নয়, আমরা হয়তো একটুখানি যেহেতু চোরের গল্পটা পড়ছি, সো চোরের গল্পের একটা ফার্স্ট লাইন আছে তোমাদের হয়তো কাজে লাগতে পারে, সেটা হচ্ছে কি যে I was still a thief when I meet অরুণ। অ্যাকচুয়ালি অরুণটা রিপ্লেস করে দেয়, আমার নাম অরূপ অ্যাকচুয়ালি। সো আই ফার্স্ট ব্র্যাকেট অফ প্রশান্ত was still a thief when I meet অরূপ। এমন হতে পারে, যাই হোক। তো প্রথমে আমি প্রত্যেকটা তোমাদের হচ্ছে কি এমসি গুলো পরপর দেখবো, দেন তারপর হচ্ছে কি যে টোটাল বাংলাটা দেখবো, দেন তারপর হচ্ছে কি শর্ট নোটসটা দেখবো। এই প্রত্যেকটা এটা তুমি যদি স্পিডে দিয়ে একটুখানি দেখে নিতে পারো, আমি তোমাদের একটুখানি যতটা পসিবল আসতে বলার চেষ্টা করছি, দেন তোমরা একটু স্পিডে দিয়ে দেখে নেবে যেহেতু কালকে এক্সাম। সো প্রথম হচ্ছে কি যিনি লিখেছে তারপরে জানতে হবে রাস্কিন বন্ড। তারপর হচ্ছে কি যে হু বিকামস অরুণ ফ্রেন্ডস, মানে অরুণের বন্ধু কে হয়েছিল, ইয়াং বয় বা যদি থিফ অপশনের মধ্যে থাকে তাহলে কিন্তু দেবে। নেক্সট হচ্ছে কি তোমার হোয়াট ওয়াজ দ্য থিফস এজ, মানে এই যখন হচ্ছে কি সে অরুণের সাথে মিট করে 15, এই নাম্বারই কিন্তু বিশাল ইম্পর্টেন্ট যে কত এজ, কত টাকা নিয়েছে। নেক্সট হচ্ছে কি যে হোয়াট ওয়াজ দ্য অরুণস ডুইং হোয়েন দ্য থিফ মিট হিম ফার্স্ট, মানে অরুণ কী করছিল যখন অরুণ থিফটা অরুণের সঙ্গে দেখা করেছিল বা ফার্স্ট মিট করেছিল। ওয়াচিং এ রেসলিং ম্যাচ। নেক্সট হচ্ছে কি তোমার অরুণের বয়স কত ছিল, 25 বছর ছিল। নেক্সট হচ্ছে কি তোমার হোয়াট ডিড দীপক ওয়ান্ট ফ্রম অরুণ, মানে দীপক অরুণ থেকে কি চাইছিল, ওয়ার্ক চাইছিল, কাজ চাইছিল। নেক্সট হচ্ছে কি হোয়াট ডি দ্য থিফ ইউজ টু চেঞ্জ এভরি মান্থ, প্রত্যেক মাসে থিফটা কি চেঞ্জ করতো, হিজ নেম, তার নাম পরিবর্তন করতো। নেক্সট হচ্ছে কি হুইচ প্লেস ওয়াজ গিভেন টু দ্য থিফ ফর স্লিপিং বাই অরুণ, মানে অরুণ অ্যাকচুয়ালি তার চোরটাকে ঘুমানোর জন্য কি দিয়েছিল, ব্যালকনি অ্যাকচুয়ালি দিয়েছিল। নেক্সট হচ্ছে কি তোমার হাউ মাচ মানি ডিড দ্য থিফ সেভ ফ্রম হিজ ডে সাপ্লাইজ, মানে কত টাকা বাঁচাতো, অ্যাকচুয়ালি 1 টাকা বাঁচাতো। নেক্সট হচ্ছে কি অরুণ ওয়াজ এর প্রফেশন, অরুণ বাই প্রফেশন কি ছিল, রাইটার ছিলেন। নেক্সট হচ্ছে কি হোয়াট ওয়াজ দ্য থিপস নেম, থিপের নাম কি, চোরটার নাম কি, দীপক। তুমি এখানটায় পিবি দিতে পারো, সরি পিবি দেবে না, দীপক দিও। নেক্সট হচ্ছে কি হাউ অফেন ডিড দ্য চেঞ্জ হিজ নেম, মানে অ্যাকচুয়ালি কতদিন অন্তর অন্তর সে নাম চেঞ্জ করতো, এভরি মান্থ, প্রত্যেক মাসে সে নাম চেঞ্জ করতো। হোয়াট ডিড অরুণ প্রমিস টু টিচ, মানে অরুণ অ্যাকচুয়ালি চোরটাকে কী প্রমিস করেছিল যে এই সমস্ত কিছু দেখে নিও, যে রাইট হিজ নেম, কুক, তারপর হচ্ছে রাইট ফুল সেন্টেন্স। নেক্সট হচ্ছে কি তোমার এটা বাংলাতেও দেখে নিও। আমি অ্যাকচুয়ালি চাইলেই সমস্ত পোর্শন একটুখানি বাংলা, প্রথমে একটা বাংলা বলতে পারতাম, ইংলিশে বলতে পারতাম, অনেকটা টাইম টেকিং এগুলো, আর তোমাদের কালকে পরীক্ষা অতটা দরকারও নেই। হাউ মাচ মানি ডিড হি স্টিল, মানে কত টাকা সে চুরি করেছিল, 600 টাকা। নেক্সট হচ্ছে কি হাউ অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার উড অরুণ ফিল আপন ফাইন্ডিং আউট, মানে বর্ণনাকারীর মতে, মানে ন্যারেটারের মতে অরুণ জানতে পেরে কেমন অনুভব করবে স্যাড, ঠিক আছে, স্যাড হয়ে যাবে অরুণ। হোয়াই ডাজ দীপক রিটার্ন দ্য মানি, মানে হচ্ছে কি দীপক মানে চোরটা অ্যাকচুয়ালি হচ্ছে কি যে মানি রিটার্ন করেছিল, সে আমার মানে পিবি আমার টাকাটা রিটার্ন করেন অ্যাকচুয়ালি, হ্যাঁ চোরটা তো রিটার্ন করেছিল, আমার ইএনবিসির টাকাটা রিটার্ন করেন। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য
শপ অ্যাবোভ হুইচ অরুণ লিভড, মানে হচ্ছে কি যে অরুণ যেখানে বাস করে তার উপরে যে দোকানটা ছিল তার নামটা কি, যমুনা মিষ্টির দোকান। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু ভাইটাল জিনিস, অনেকে মিস করে যায়। নেক্সট হচ্ছে কি হোয়াট প্রমিস ডিড অরুণ মেক টু দ্য থিফ বয়, মানে অ্যাকচুয়ালি অরুণ থিপটাকে কি প্রমিস করেছিল, টিচিং হিম রিডিং অ্যান্ড রাইটিং। এখানটায় সমস্ত কিছু বাংলাতে লেখা আছে, বাংলাতে দেখে নিও। নেক্সট হচ্ছে কিছু হোয়াট ডিড দ্য অরুণ ডু টু ফুড কুক বাই দ্য বয় দ্য ফার্স্ট ডে, প্রথম দিনে ছেলেটির রান্না করা খাবারের সাথে অরুণ কি করেছিল, ছুড়ে ফেলে দিয়েছিল কুকুরের জন্য। নেক্সট অরুণ পুট দ্য মানি, কোথায় অরুণ টাকা রেখেছিল, ম্যাট্রেসের নিচে, অ্যাকচুয়ালি গদির নিচে। নেক্সট হচ্ছে দেয়ার ওয়াজ এ লিটল বিট অফ লাইট ওভার দ্য অরুণস বেড বিকজ অফ, মানে অরুণের বেডে একটা লাইট পড়ছিল, কিসের লাইট পড়ছিল, চাঁদের আলো পড়ছিল। নেক্সট হচ্ছে কি দীপক প্ল্যান টু লিভ আফটার স্টেলিং দ্য মানি ফ্রম অরুণ, অ্যাকচুয়ালি এটা অরুণ হবে। অরুণের থেকে টাকা চুরি করার পরে কখন অ্যাকচুয়ালি লিভ করার চেষ্টা করেছিল বা বাড়ি ছাড়ার চেষ্টা করেছিল, হচ্ছে কি 10:30 দিকে। নেক্সট হচ্ছে কি দীপক প্ল্যান টু ক্যাচ হুইচ ট্রেন, মানে কোন ট্রেন অ্যাকচুয়ালি হচ্ছে কি ধরার জন্য এ করেছিল চোরটা, লখনৌ এক্সপ্রেস। নেক্সট হচ্ছে কি দীপক কেপ্ট অল দ্য স্টোলেন নোট ইন হিজ, মানে কোথায় রেখেছিল দীপক, চোরটা কোথায় রেখেছিল, 5বার মধ্যে। নেক্সট হচ্ছে কি ইট ওয়াজ দ্য টাইম হোয়েন দ্য ইনসিডেন্ট হ্যাপেন, মানে কোন মান্থে ব্যাপারটা ঘটেছিল, সমস্ত গল্পের যে ব্যাপারটা চুরির যে ব্যাপারটা সেটা হচ্ছে নভেম্বর মাসে। নেক্সট হচ্ছে কি যে অন দ্য নাইট অফ দ্য ইনসিডেন্ট দীপক টুক শেল্টার, মানে ওই চুরির দিন দীপক কোন জায়গায় শেল্টার নিয়েছিল, আন্ডার দ্য ক্লক টাওয়ার। এগুলো কিন্তু বিশাল ইম্পর্টেন্ট ভাইটাল জিনিস। নেক্সট দীপক অ্যাকচুয়ালি স্টুড টু লস্ট বাই দ্য স্টেলিং দ্য মানি, মানে মানে আসলে দীপক টাকা চুরি করার মাধ্যমে কি হারাতে যাচ্ছিল, ট্রাস্ট হারাতে চাইছিল। নেক্সট হচ্ছে কি দ্য ফুড দ্যাট থিপ কুকড দ্য ফার্স্ট নাইট ওয়াজ, মানে ভয়ানক ছিল। নেক্সট হু টট দ্য থিপ টু কুক, হচ্ছে কি যে চোরকে রান্না করতে কে শিখেছিল, অরুণ শিখাবে। দুটো ক্যারেক্টার রয়েছে অবভিয়াসলি। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য থিপ হু ইজ ইজি টু রাব, এই জায়গাটা ভালো করে মাথায় রাখবে, শর্ট নোটসে কিন্তু এই সমস্ত কোশ্চেন্স কভার করা রয়েছে। বলেছে চোরের মতে কাকে চুরি করা সহজ, এই গ্রিডি একটি লোভী মানুষকে চুরি করা সহজ। নেক্সট হচ্ছে কি তোমার হোয়াট ওয়াজ দ্য টাইম হোয়েন দ্য থিফ পয়েন্টেড ব্যাক টু দ্য বাজার, বলেছে চোর বাজারের দিকে ফিরে তাকানোর সময় কত ছিল, মানে যখন বাজার থেকে ফির তখন কটা টাইম, ওই টাইমটা কটা ছিল, 12টা ছিল। PM দেখে নেবে। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার হোয়াট কুড ব্রিং মোর দ্যান এ ফিউ হান্ড্রেড রুপিস, বলছে বর্ণাকারীর মতে, ন্যারেটারের মতে কয়েকশো টাকার চেয়ে বেশি মূল্যবান কি হতে পারে, শিক্ষা, এডুকেশন। মাথায় রাখবে, তুমি যার কাছ থেকে গাইড নিচ্ছ তার ক্যারেক্টার কেমন অ্যান্ড হচ্ছে কি সে চুরি করে কিনা, এবং একজন চোরের কাছ থেকে শিক্ষা নেওয়ার থেকে না নেওয়াই ভালো। নেক্সট মর্নিং অরুণ গেভ এ নোট টু দ্য বয়, হচ্ছে কি পরের দিন সকালে অরুণ চোরটাকে কত টাকা দিয়েছিল, 50 টাকা দিয়েছিল। মাথায় রাখবে কিন্তু অনেক কটা টাকার প্রশ্ন রয়েছে এখানটায়। পরের সকালে, আচ্ছা, ইন হুইচ প্রফেশন ওয়াজ দ্য বয় দীপক ট্রেন, ছেলেটিকে দীপক কোন পেশায় প্রশিক্ষিত করছিল, চুরির অ্যাকচুয়ালি। আচ্ছা এই জায়গাটায় একটুখানি দেখে নিও তো, মনে হয় এখানটায় টাইপিং মিস্টেক বা জিনিসটা হবে। নেক্সট হচ্ছে কি তোমার হোয়েন দ্য থিফ এ, বলছে চোর পরের দিন সকালে ঘুম থেকে উঠে কি পেয়েছিল, হচ্ছে কি যে অরুণ চা বানিয়ে রেখেছে তার জন্য। নেক্সট হচ্ছে কি যে হু ওয়াজ ওয়াচিং এ রেসলিং ম্যাচ, অরুণ অবভিয়াসলি। নেক্সট হচ্ছে কি হোয়াট টাইপ অফ দ্য বান্ডেল বিকাম ফ্রম দ্য রেন, মানে হচ্ছে কি বৃষ্টির কারণে বান্ডেলের সমস্ত নোট কেমন হয়ে গেছিলো, ভিজে গেছিলো অ্যাকচুয়ালি। নেক্সট হোয়াট দি দ্য দীপক দ্য থিফ অ্যাকচুয়ালি ওয়ান্ট ফ্রম অরুণ, বলছে দীপক অরুণ থেকে কি চাইছিল, মানি, টাকা চাইছিল। বলেছে এই ওয়ার্ডটার মানে একটুখানি ভালো করে দেখে নিও, স্ট্রেঞ্জ মানে, নেকোয়ারের মানে কি, অদ্ভুত অ্যাকচুয়ালি। হোয়াই ওয়াজ ইট ডিফিকাল্ট টু রাব এ কেয়ারলেস ম্যান, মানে কেয়ারলেস ম্যান থেকে চুরি করা অত্যন্ত কঠিন কেন, কারণ সে এত মনোযোগ দেয় না। নেক্সট হচ্ছে কি তোমার হু ইজ দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি, অ্যান্ড এই জায়গাটা ভালো করে মাথায় রাখবে, এটা ভালো করে মনে করে দিই, রাইটার আর ন্যারেটার কিন্তু আলাদা গল্পের। রাইটার হচ্ছে কি রাস্কিন বন্ড, বাট ন্যারেটার হচ্ছে কি দীপক। এই জায়গাটা কিন্তু গুলাবে, ক্রিটিক্যাল কোশ্চেন হলে বা বর্নারেট কোশ্চেন হলে কিন্তু এই কোশ্চেনটা দেবে মাস্ট, ঠিক আছে, না ন্যারেটার দেবে না দুটো কোশ্চেন দেবে গুলোনোর জন্য তোমাদের। নেক্সট অরুণ ডিড নট হ্যান্ড ওভার দ্য দীপক টু বিকাম পুলিশ, বলছে অরুণ দীপককে পুলিশের হাতে তুলে দেয়নি কারণ, এখানটা অনেকগুলো কারণ রয়েছে, সে ভালো মানুষ হচ্ছিল, হয়ে যাবে ভাবছিল বা কিছু। নেক্সট হচ্ছে কি তোমার হোয়াট ডি দ্য অরুণ প্ল্যান টু ডু উইথ দীপক, মানে হচ্ছে কি অরুণ দীপকের সাথে কি করতে পরিকল্পনা করেছিল, তাকে পড়াতে শেখাবে বা কিছু। নেক্সট হচ্ছে কি হোয়াট ডি দীপক ডু উইথ দ্য মানি, অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমার বলেছে যে দীপক টাকা দিয়ে কি করেছিল, টাকা দিয়ে কি করেছিল, তখন সে নর্মালি হচ্ছে কি যে কেপ্ট ইট হোয়েন ইট ওয়াজ টেকেন। নেক্সট হচ্ছে হোয়াই ডিড দ্য থিপ টেক অন এ নিউ নেম এভরি মান্থ, মানে কেন সে প্রত্যেক মাসে নাম চেঞ্জ করতো। নেক্সট হচ্ছে এখানটা রয়েছে ARB হবে, যাতে পুলিশ ধরতে না পারে বা যাতে নামের একটা এ থাকে। নেক্সট হোয়েন ডি দ্য দীপক রিমেম্বার অরুণ, হচ্ছে কি দীপক কখন অরুণকে মনে পড়েছিল, হচ্ছে কি বাজেট হাঁটার সময়। নেক্সট হচ্ছে কি তোমার 48, 49, 50 দেখে নিও, মুখ ব্যথা হয়ে গেছে।
নেক্সট হচ্ছে কি তোমার ফুল স্টোরিটা দেখে নেবে লাইন বাই লাইন। তোমরা যদি ভিডিওটা পজ করে দেখে নিতে পারো তাহলে খুবই ভালো হয়, তাহলে তোমাদের অনেক সুবিধা হয়, প্রত্যেকটা লাইন বাই লাইন তুমি ভালো করে পড়তে পারবে এখানটায় খুব সুন্দরভাবে। অ্যান্ড আমার যতটুকু মনে হয়, দেখো প্রথম কথা হচ্ছে কি যে নর্মালি 50 টাকা দিয়ে নোটস কেনার থেকে থার্ড ক্লাস টাইপের যার কোনো মিনিং হয় না, ঠিক আছে, দেন তুমি হচ্ছে কি যে নয় নোটস কিনোই না, আমার থেকেও কিনবে না দরকার পড়লে, কিন্তু 50 টাকা থেকে যদি নোট কেনার ইচ্ছা হয় ওই অমন কোয়ালিটির একটা 70K আলা চ্যানেল, জাস্ট নোট দেখলে তুমি অবাক হয়ে, মানে কেমন একটা বিচ্ছিরি, মানে কিছু বলার নেই অ্যাকচুয়ালি, মানে কি করছে লোকটা কি জানি। দেন হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টারদের কি বলছে শুনবে, ফার্স্ট সেমিস্টারকে বলছে যে হচ্ছে কি তোমরা ওল্ড চ্যানেলকে অ্যাকচুয়ালি ফলো করবে, কোনো যারা অনেকদিন ধরে ভিডিও ছেড়ে আসছে কোনো নতুন চ্যানেলকে ফলো করবে না, ঠিক আছে। তো তোমরা যদি এই যে আমার চ্যানেলটাকে যদি না করতে, এমন ধরনের কন্টেন্ট পেতে, ফার্স্ট কথা তোমরা ফার্স্ট সেমিস্টারে বলতে গেলে সব কটা পেপারসে অ্যাকচুয়ালি 100% কমন পেয়েছো, যদি ওই যে চোরের চ্যানেল ফলো করতে তাহলে পেতে, মানে কি অদ্ভুত, মানে কিভাবে মিসগাইড করছে, মানে কি অবস্থা। দেন আমি আর একটা জিনিস যে অবাক হয়েছি, শোনো তোমাদের এটা বলার আগে বলে দিই, পলিটিক্যাল সায়েন্সের একটা ভিডিওতে একটা স্টুডেন্ট আমাকে বললো ফার্স্ট সেমিস্টারের ভিডিওতে, বলছে যে তোমরা ওই যে থাম্বনেলে 200% লেখা ওরকম ভিডিও ফলো করবে না, কারণ ওখানটা স্ক্যাম করে। কি হারামি ভাবো, ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের আমার টোটাল সাজেশন স্লোপার্ট করে দিল, দেন এখন সেই সাজেশনই পোস্ট করছে ওই কোশ্চেন্সগুলোই। দেন ভিডিওতে ফার্স্ট সেমিস্টারদেরকে বলছে যে হচ্ছে কি যে তোমরা ওই 200 লেখা থাম্বনেল এরকম ফলো করবে না, ওগুলো কিন্তু অনেক তোমাদের প্রতারিত করে বা কিছু। কি বদমাইশ লোক। যাই হোক, এখানটায় শর্ট নোটস, তোমরা যদি পুরো স্টোরির সমস্ত অ্যাকচুয়ালি এমসিকিউগুলোর পরপর কভার আউট যদি না করো, এই শর্ট নোটস তুমি যদি পড়ে নাও তাহলে কিন্তু তোমার শর্ট নোটসেই কভার হয়ে যাবে, তোমার প্রত্যেকটা স্টোরি বা প্রত্যেকটা এমসিকিউগুলো ইন্ডিভিজুয়ালি না পড়লেও চলবে। কেন বলছি দেখো, রিটেন অফ স্টোরি কি রাস্কিন বন্ড, অরুণস ফ্রেন্ড এ থিপ বাই ইয়াং বয়, থিপের এজ কত 15, হোয়াট অরুণ ওয়াজ ডুইং হোয়েন দ্য থিপ মেট, যখন হচ্ছে অরুণ কি করছে যখন থিপটা অরুণের সাথে মিট করে, ওয়াজ রেসলিং মানে ওয়াচিং রেসলিং ম্যাচ, অরুণের বয়স কত ছিল 25, হোয়াট ডিড দীপক ওয়ান্টেড ফ্রম দ্য অরুণ, চোরটা অরুণের কাছ থেকে কি চাইছিল, কাজ চাইছিল, থিপ চেঞ্জ কি চেঞ্জ করতো অ্যাকচুয়ালি থিপ, হিজ নেম এভরি মান, থিপ স্লিপিং প্লেস কোথায় ঘুমাতো, ব্যালকনিতে, মানি সেভ ফ্রম দ্য সাপ্লায়ার্স কত টাকা বাঁচাতো বাজার থেকে 1 টাকা, অরুণ প্রফেশন কি ছিল, রাইটার, নেক্সট হচ্ছে কি থিপস নেম কি ছিল, দীপক, হাউ অফেন থিপ চেঞ্জ নেম মানে কতদিন অন্তর অন্তর থিপ নাম চেঞ্জ করতো, এভরি মান্থে, অরুণ প্রমিস টু থিপ মানে কি অরুণ থিপটাকে কি অ্যাকচুয়ালি প্রমিস করেছিল, টিচিং হিম অ্যান্ড হচ্ছে কি রাইটিং, অ্যামাউন্ট অফ অরুণ মানি স্টোলেন 600 টাকা, অরুণ ফিলিংস হচ্ছে কি কেমন ছিল, স্যাড চুরি করার পরে, নেক্সট হচ্ছে কি রিজন ফর রিটার্নিং মানি মানে টাকাটা কেন ফেরত দিয়েছিল, ওয়ান্ট টু লার্ন রাইট, হচ্ছে কি শপ অ্যাবাউট দ্য অরুণ হাউস, অরুণের হাউসের ওপরে অ্যাকচুয়ালি কি ধরনের শপ ছিল, যমুনা অ্যাকচুয়ালি হচ্ছে কি সুইট, নে হচ্ছে কি অরুণ প্রমিস টু থিপ মানে কি প্রমিস করেছিল থিপটাকে, রাইটিং বা টিচিং শেখানোর জন্য, ফুড কুকড বাই দ্য থিপ ফার্স্ট ডে মানে কি করেছিল, ফেলে দিয়েছিল অরুণ, নেক্সট হচ্ছে কি অরুণ পুট মানি মানে অরুণ কোন জায়গায় টাকা রেখেছিল, অরুণ কোথায় টাকা রেখেছিল অ্যান্ড চোরটা কোথায় টাকা রেখেছিল সেটা মাথায় রাখবে, রাইটারকে ন্যারেটারকে সেটা মাথায় রাখবে, চালাক ম্যান অ্যান্ড হচ্ছে কি কেয়ারলেস ম্যানকে চুরি করার ব্যাপারে চুরি করার কেমন অ্যাকচুয়ালি সেটা মাথায় রাখবে, তাহলে এটা দেখবি এখান থেকে যে কটা বললাম এখান থেকে তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে অনেকটা। নেক্সট হচ্ছে কি লাইট ওভার দ্য অরুণস বেড মানে কেমন কিসের লাইট পড়ছিল, মূল লাইট পড়ছিল, টাইম দীপক প্ল্যান টু লিভ মানে দীপক চোরটা কখন চুরি করার পরে লিভ করার চেষ্টা করেছিল 10টা PM AM মাথায় রাখবে, কোন ট্রেন ধরতে চেয়েছিল লখনৌ এক্সপ্রেস, হোয়াট দ্য থিপ কেপ স্টোলেন মানি কোথায় চোর টাকা রাখা রেখেছিল পাজামার মধ্যে, ওন কোথায় রেখেছিল হচ্ছে কি এটার মধ্যে, ভালো করে মাথায় রাখবে কিন্তু এই দুটো জিনিস, টাইমটা কোন সময় করেছিল নভেম্বর মাসে, শেল্টার টেকেন বাই দ্য দীপক মানে কোন জায়গায় চুরির দিন হচ্ছে কি জায়গার আশ্রয় নিয়েছিল হচ্ছে কি আন্ডার দ্য ক্লক টাওয়ার, হোয়াট থিপ লস্ট বাই দ্য স্টেলিং ট্রাস্ট চুরি করার পরে কি হারাবে ট্রাস্ট, তোমার যেরকম হচ্ছে কি ওই 70K চ্যানেলের উপর ট্রাস্ট হারিয়ে ফেলেছো, নেক্সট ফুড কুকড বাই দ্য থিপ মানে কি অ্যাকচুয়ালি থিপটা রান্না করেছিল, কেমন ধরনের রান্না, ট্রেভেল পেছনটা একদম ভয়ঙ্কর রান্না করেছিল, হু টট দ্য থিপ কুক অরুণ শিখেছিল, এবার হু ইজ ইজি টু রাফ মানে কাকে চুরি করা সহজ, এই প্রশংসা গ্রিডি ম্যানকে, নে হচ্ছে কি টাইম হোয়েন দ্য থিপ পয়েন্টেড টু দ্য বাজার মানে বাজারের ব্যাপারটা কখন অ্যাকচুয়ালি ঘটতো সেটা হচ্ছে কি 12টার সময়, বাজারের পছন্দের মেসেজগুলো তোমরা 12টার দিকে দেবে, অ্যান্ড তরুণ হচ্ছে কি 10টার দিকে হচ্ছে কি লিভ করার চেষ্টা করেছিল, এই টাইমগুলো মাথায় রাখবে, নে হচ্ছে কি হোয়াট ব্রিং মোর দ্যান ফিউ হান্ড্রেড রুপিস মানে 50 টাকার থেকে বা বিশাল কয়েক 100 টাকার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কি এডুকেশন, এটা হচ্ছে কি নোট গিভেন বাই দ্য অরুণ নেক্সট মর্নিং 50 রুপিস টাকার পোর্শনটা মাথায় রাখবে যে 600 টাকা চুরি করতে চেয়েছিল 1 টাকা বাজার থেকে বাঁচাতো, নেক্সট হচ্ছে কি তোমার 50 টাকা চুরি করা যেদিন বাড়ি চলে এসেছিল সেদিন হচ্ছে কি দিয়েছিল, নেক্সট বয় প্রফেশন থিপ, নেক্সট হচ্ছে কি হোয়াট থিপ ফাউন্ড নেক্সট মর্নিং কি
অ্যাকচুয়ালি নেক্সট মর্নিং অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি ফাউন্ড বা দেখেছিল অরুণ চা করেন তার জন্য। রেচেল ম্যাচ খেলেছিল, অরুণ দেখছিল কন্ডিশনস অফ দ্য নোট ভিজে গেছিল। হোয়াট থিপ ওয়ান্টেড ফ্রম অরুণ মানে চাইছিল, এটা মানেটা দেখে নেবে। দেখ হচ্ছে কি যে হোয়াই রাভিং এ কেয়ারলেস ম্যান, মানে হচ্ছে কি কেয়ারলেস ম্যানকে চুরি করা ডিফিকাল্ট কেন, কারণ সে অ্যাটেনশন দেয় না। ন্যারেটার অফ দ্য স্টোরিকে দীপক, ন্যারেটারকে দীপক, রাইটার্সকে রাস্কিন বন্ড। হোয়াই অরুণ ডিড নট হ্যান্ড ওভার দ্য পুলিশ, মানে অরুণ দীপককে বা চোরটাকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করেনি কেন, কারণ ও ভেবেছিল যে ভালো হয়ে যাবে, বাট ভালো আর হয়েছে কই, এখনও চুরি করে যাচ্ছে। হোয়াই থিপ কিপ মানি আন্ডার দ্য ম্যাট্রেস, হচ্ছে কি রিলাইজ হিজ মিস্টেক, মানে হচ্ছে কি কেন চোরটা ওই যে ট্রেন ছেড়ে দিয়ে ফিরে আসার পরে কোথায় মানিটা রেখেছিল বা রেখে দিয়েছিল কেন, সে মিস্টেক অ্যাকচুয়ালি রিলাইজ করেছিল বলে অরুণ প্ল্যান টু ফর দীপক তাকে শেখাবে। নেক্সট একটু দেখে নিও, হাঁপে গেছে আমি। সো থ্যাংক ইউ, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। নেক্সট ভিডিও তো নর্মালি হচ্ছে কি তোমরা 250 লাইকস করে দিও। অ্যান্ড ওই যে যারা মানে প্যারালাইসিস, মানে যারা অ্যাকচুয়ালি ওই হাত পা চলে না তাদের, ঠিক আছে, ওরা তোমরা ভিডিওই দেখা গেল, একটা ভিডিও অ্যাকচুয়ালি নর্মালি 250টা ভিউজ আসতে জাস্ট 12 মিনিট লাগছে, 250টা লাইকস আসতে 2.5K লাগছে। কেমন লোকজন না সাবস্ক্রাইব করে, না হচ্ছে কি যে এত দেখে। তোমরা এমন ভালো কন্টেন্ট তোমার কোথাও পাবে একটা দেখো, যারা ফোন নিয়ে হাতে বসে আছে এই অবধি নর্মালি দেখেছো, তোমরা একটা কথা বলো, তোমরা যে নর্মালি এই যে লাইক করছো না প্লাস হচ্ছে কি সাবস্ক্রাইব করছো না, তোমরা এমন কন্টেন্ট কোথাও পাবে? জাস্ট বলো আমাকে, জাস্ট বলো, দেন তারপর হচ্ছে কি যে না লাইক করে দাও, ঠিক আছে, আমাদের সাবস্ক্রাইব করে দাও। এমন এই যে ফোন নিয়ে দেখে দেন তারপরে চলে যাবো না, কি আজব পাবলিক।